আমরা খুব শখ করেই গোলাপ ফুল গাছ কিনি, তাই না? বাড়িতে একটা টবের মধ্যে গাছ থাকবে, সুন্দর সুন্দর অনেকগুলো ফুল ফুটবে, কিন্তু সেই গাছে যদি পরবর্তীতে কোনো ফুলই না হয় তাহলে কেমনটা লাগে বলো? তো আজকে দেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে গোলাপ গাছ প্রতিস্থাপন করতে হয়। এই জন্য আমি দুটো মাটির টব নিয়েছি, কেননা আমি দুটো ফুল গাছ প্রতিস্থাপন করব। তারপর ওই টবের মধ্যে দেখবো মাঝখানে একটা হোল্ড আছে টবের, ওই হোলটাকে বন্ধ করার জন্য একটা ঢেউ খেলানো খলাম কুচি নিয়ে নেব এবং ওটাতে ওর উপরে দিয়ে দেবো। দেন একটা বালির লেয়ার দেব। বালির লেয়ার দেওয়ার কারণ কি, আমরা তৈরি করব সুন্দরভাবে একটা ড্রেনেজ সিস্টেম। আর কোনো গাছ প্রতিস্থাপন করার আগে টবে ড্রেনেজ সিস্টেমটা তো ভালোভাবে করতে হবে, তাই না? তো ড্রেনেজ সিস্টেম আমরা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো টবে মাটি। আর গোলাপ গাছের জন্য কিভাবে আদর্শ মাটি তৈরি করতে হয় সেটা তো আমি এর আগের ভিডিওতেই বলেছি, সেটা বলে আর বড় করছি না ভিডিওটা। তো আমি তারপর গোলাপ গাছটাকে গ্রোব্যাগ থেকে বের করে টবের মাঝ বরাবর বসিয়ে দেবো, কিছুটা মাটি আগে টবের নিচে বসিয়ে দেবো। তারপর দেন এটাকে আমি এখন চারপাশ থেকে ভালোভাবে মাটিটাকে একবারে চেপে চেপে বসিয়ে দেবো, যাতে গাছের নিচে কোনো এয়ার না থাকে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে পরবর্তীতে গাছের। এবারে কি করব, গাছের মাটি ভরাট হয়ে গেলে আমি ভালোভাবে জল দিয়ে দেবো, টব ভর্তি করে, কেননা কোনো গাছ প্রতিস্থাপন করার পর টব ভরে জল দিতে হয়। আমি কিভাবে দিচ্ছি দেখো, একবারে কানায় কানায় জল ভরিয়ে দেব। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমার টবের ড্রেনেজ সিস্টেম ভালো হয়েছে বলে জল কিভাবে নিচের দিক দিয়ে বেরিয়ে এসছে।